বনি ইসরায়েলে এক যুবক ছিল। তার জীবনে এমন কোনো পাপ ছিল না যা সে করেনি। জিনা, চুরি, মিথ্যা, মদ, সুদ সবকিছুতে লিপ্ত ছিল সে। তার পাপের কারণে সমাজ অতিষ্ঠ। তার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে সিদ্ধান্ত নেয় একে আর সমাজে রাখা যাবে না। তার হাত পা বেঁধে মরুভূমি প্রান্তরে ফেলে রেখে চলে যায়। দিন যায়, রাত যায়, খাবার পানি ছাড়া, রোদ বালু ক্ষুধায় তার দেহ ক্ষয়ে যায়। মৃত্যু এসে হাজির। শেষ মুহূর্তে যুবক চারিদিকে তাকায়, কেউ নেই। মা নেই, বাবা নেই, বন্ধু নেই। তখন তার অন্তর খুলে যায়। সে বুঝতে পারে যাদেরকে আপন ভেবে পাপ করেছে তারা সবাই পর, আর যাকে পর ভেবেছে তিনি একমাত্র আপন। সে কাঁদতে কাঁদতে বলে, ইয়া মাওলা, পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল। এখন রুহটা আমার নাকের ডগায়। জানি আমার মরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যদি তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে নাফরমানি করব না। আল্লাহু আকবার। সে খাঁটি তওবা করে, যাকে বলা হয় তওবায়ে নাসুহা। যুবক মারা যায়। এরপর হজরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, মরু প্রান্তরে আমার এক বান্দা মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। তুমি যাও, সেখানে কূপ থেকে পানি তুলে তাকে গোসল দাও, তোমার জুব্বা দিয়ে তাকে কাফন দাও। তারপর বনি ইসরায়েলের সবাইকে জানিয়ে দাও যে এই যুবকের জানাজার নামাজে যারা শরীক হবে তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এই জানাজার ইমামতি করবে আমার নবী মুসা স্বয়ং নিজে। তিনি যুবকের কাছে যান, দেখেন দেহে কীট পড়েছে, অবস্থা খারাপ। মুসা আলাইহিস সালাম নিজে কূপ থেকে পানি তুলে গোসল করান, নিজের জুব্বা দিয়ে কাফন বানান। তারপর জানাজার নামাজের জন্য বনি ইসরায়েলের ময়দানে ঘোষণা দেন, যে যুবক মরুভূমিতে পড়ে আছে তার জানাজার ইমামতি করব আমি, মুসা নবী। যারা এই জানাজায় উপস্থিত হবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। হাজার হাজার লোক জানাজায় আসে, তারা লাশ দেখতে চায়। মুসা আলাইহিস সালাম অনুমতি দেন। সবাই দেখে আশ্চর্য, এ তো আমাদের সেই অপরাধী যুবক, আমরাই তো তাকে ফেলে এসেছি। বাবা বলে, সে আমার ছেলে, এমন পাপ নেই যা করেনি, আমি তো তাকে ফেলে এসেছি। বন্ধুরা বলে, সে তো নাফরমানি, তার জানাজা কেন? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহর কাছে প্রশ্ন করেন, ইয়া আল্লাহ, সমাজে তার পাপ দেখেছে, তারা সাক্ষ্য দিচ্ছে, তবু কেন তার জানাজা পড়ালেন? কেন সবার গুনাহ মাপের ঘোষণা? আল্লাহ বলেন, মুসা, মানুষ তার বাহ্যিক পাপ দেখেছে, কিন্তু তার কলিজার ভিতরে তওবায়ে নাসুহা দেখেনি। জীবনের শেষ মুহূর্তে সে অন্তর থেকে তওবা করেছে, ওয়াদা করেছে আর গুনাহ করবে না। এই তওবার জন্য আমি অপেক্ষা করেছিলাম। 40 বছরের গুনাহ মাফ করতে 1 সেকেন্ডও দেরি করিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 99 রহমতের দরজা খুলে রেখেছি। একাকী চিত্তে অন্তর থেকে তওবা করলে কখনো নিরাশ হইও না। আমি 1 সেকেন্ডও দেরি করি না মাফ করতে। সুবহানাল্লাহ। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, যত বড় পাপী হোক, খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করেন। মৃত্যুর শেষ মুহূর্তেও রহমতের দরজা খোলা। আমরা সবাই যেন তওবায়ে নাসুহা করার তৌফিক পাই। আমিন।